আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি আর কি। তো প্রায় অনেক দিন যাবৎ ইচ্ছা করছিলাম যে আমার বাগানে আর কি আমি রেড লেডি পেঁপে চারা লাগাবো আর কি। তো যাই হোক, সব মিলে আজকে অলরেডি আমি চারা নিয়ে আসছি, আর এই চারা থেকে ইনশাল্লাহ পেঁপে চারা গজানোর জন্য যেই পদ্ধতি, সেই পদ্ধতি ইনশাল্লাহ আমি অবলম্বন করতেছি আর কি। তো প্রথমেই এই চারাগুলো আমি রোদ্রে শুকাতে দিই আর কি, আপনার 2 থেকে 3 ঘন্টা এটা পুরো রোদের মধ্যে রেখে দিতে হয় আর কি। তারপরে এই চারাটা আপনার এটা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে 24 ঘন্টা। অনেকেই 2-4 ঘন্টা কম বেশি হলে সমস্যা নেই আর কি। অনেকেই মনে করেন যে 24 ঘন্টাই ভিজিয়ে রাখতে হবে, ব্যাপারটা এরকম না। 2 ঘন্টা বেশিও হতে পারে, 2 ঘন্টা কমও হতে পারে আর কি। তো যাই হোক, এটা ভিজিয়ে রাখার পরে এটা সুতি তেনার কাপড়ের মধ্যে পেঁচিয়ে আপনার যে কোনো একটা বয়ম অথবা যে কোনো প্লাস্টিকের মগ, এগুলো যেগুলোর মধ্যে বাতাস ঢোকে না আর কি, সেইগুলোর মধ্যে আপনাকে রেখে দিতে হবে আর কি। রেখে দিতে হবে আপনার 1 দিন অথবা 2 দিন। আপনি ওইটা 2 দিন পরে দেখবেন যে আসলে ওটা জার্মিনেশন কেমন হয়েছে, যে চারাটা গজাইছে কিনা আর কি। তো এভাবে দেখে আপনি 2-1 দিন পর পর দেখে যদি দেখবেন যখন একটু আপনার আগা বের হয়েছে আর কি চারার ভিতর থেকে, তখন আপনি মাটি প্রস্তুত করবেন। আর মাটি প্রস্তুত করতে অবশ্যই যেটা লক্ষ্য রাখবেন সেটা হলো আপনার মাটির মধ্যে যেন কোনো ধরনের জীবাণু না থাকে, এজন্য আপনাকে মাটিটা শোধন করতে হবে। আর মাটি শোধনের জন্য আপনাকে মেডিসিন দিতে হবে, যেগুলোর মধ্যে কীটনাশক যেইগুলো থাকে আর কি, জীবাণুনাশক কীটনাশক, সেগুলো ব্যবহার করতে হবে। তো যাই হোক, আর মাটির ক্ষেত্রে আপনি 70 ভাগ আপনার গোবর ফাউস নেবেন এবং আপনার 30 ভাগ আপনি মাটি নেবেন আর কি। তাহলে এটা অনেকটা চারার জন্য অনেকটা কার্যকর হয় আর কি। তো যাই হোক, এভাবেই মাটি প্রস্তুত করে নেবেন আর কি। তো যাই হোক, আমিও আমার মাটিগুলো অনেক আগে প্রস্তুত করে রাখছিলাম আর কি। এর মধ্যে দানা বিষ দিয়েছিলাম, তারপরে আরও অনেকগুলো আপনার কীটনাশক দিয়েছিলাম আর কি, মাটি প্রস্তুত করেছিলাম। আর এটা 3 দিন মাটি প্রস্তুত করে রোদ্রে শুকাতে দিয়ে আপনার এটা ভালো করে রাখতে হবে আর কি, যেহেতু এর মধ্যে কোনো ধরনের জীবাণু না থাকে। কারণ আপনার এত দামি চারা যদি জীবাণুর কারণে যদি আপনার ছোটোবেলায় নষ্ট হয়ে যায়, তখন ব্যাপারটা একটু কষ্টকর হয়ে যায় আর কি। কারণ মেহনতটা অনেক, কারণ ছোট থেকেই আপনি বড় করতেছেন, হুট করে কিনে আনেন নাই। আর যারা কিনে আনে চারা, তারা কিন্তু আসলে অরিজিনাল চারাটা পাওয়া খুবই দুষ্কর আর কি। তবে আমিও এর আগের বার আমি পেঁপে বাগান করছিলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করার আগে, তখন আমি কিনে নিয়ে আসছিলাম আর কি। কিন্তু দেখছিলাম যে আসলে তারা যেই জাতটা বলছে রেড লেডি, কিন্তু মোটেও রেড লেডি না। কারণ একটা রেড লেডির চারার প্যাকেটের দাম 950 টাকা, 150 আপনার হয়, সেখান থেকে নষ্ট হয়ে যাওয়ার পরে 120 টাকা আর কি। সেখানে একটা চারার দামই 10-12 টাকা পড়ে, সেখানে কে আপনি 10-12 টাকা রেড লেডি বিক্রি করবে আর কি। তো যাই হোক, এই জন্য নিজেই এবার কিনে আনছে আর কি। আর বৃষ্টির পানি যেহেতু না পড়ে, সেজন্য এরকম করে দিয়েছি। সবাই দোয়া করবেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ।